শীতের আমেজ শুরু হয়েছে উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায়। ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলেছে সূর্যের। পঞ্চগড়ে গত 10 দিন যাবৎ তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। মঙ্গলবার সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 15.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস। পটুয়াখালীতে সর্বনিম্ন 16.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। জেলার 8 উপজেলার হাসপাতালগুলোতে আশঙ্কাজনক হারে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে জ্বর, সর্দি, কাশি, টাইফয়েড ও নিউমোনিয়া আক্রান্ত শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি। দিনাজপুরে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 15.8 ডিগ্রি সেলসিয়াস। নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছে 16 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, শীতের খবর জানতে পঞ্চগড় থেকে আমরা যোগ দিতে চাই সহকর্মী গোফরান বিপ্লবের সাথে। বিপ্লব, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জানাবেন আসলে এই মুহূর্তে পঞ্চগড়ের বর্তমান তাপমাত্রা জনজীবনে আসলে কী ধরনের প্রভাব ফেলছে, শীত নিয়ে আবহাওয়ার পূর্বাভাস কেমন দেখছেন, এবং একই সাথে জানাবেন হাসপাতালগুলোতে কি অবস্থা। জি তানভীর, আসলে উত্তরের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, এই জেলাটি হিমালয়ের পাদদেশে হওয়ার কারণে প্রতি বছরের ন্যায় মানে অন্যান্য বছরের ন্যায় প্রতি বছরে এবারও শীত একটা আগাভাগা চলে আসে। এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। আমরা কিন্তু বিকেলের পর থেকেই মূলত ঠান্ডা হিমালয় থেকে প্রবাহিত ঠান্ডা বাতাসের কারণে বিকেলের পর থেকেই মূলত আবহাওয়া শীতের একটা আমেজ শুরু হয়ে যায়। রাত যত রাতভর টিপ টিপ করে কুয়াশার মতো বৃষ্টির মতো কুয়াশা ঝরে, এবং রাত যত গভীর হয় এর তাপমাত্রা ততই বাড়তে থাকে। এবং পরের দিন সকাল 8টা-9টা পর্যন্ত আমরা ঘন কুয়াশা দেখতে পাই। বিশেষ করে ভোরবেলা পুরো কুয়াশা পুরো অঞ্চল ঢেকে থাকে। আর দিনের বেলা আমরা কিন্তু ঝলমলে রোদ দেখতে পেলেও এটা কিন্তু আবার বিকেল হলে আবার একই অবস্থায় ফিরে আসে। আর আপনি জানতে চেয়েছেন আসলে এই শীতের প্রভাবে এই অঞ্চল হাসপাতালে আমি খবর নিয়েছি, শীতজনিত রোগীর সংখ্যা বিশেষ করে শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শিশু রোগীরা আসছে মূলত সর্দি, কাশি, নিউমোনিয়া এসব রোগে আক্রান্ত হচ্ছে এবং ভিড় করছে। আমি কথা বলেছি শিশু বিশেষজ্ঞ ডাক্তার মনোরঞ্জন জানিয়েছেন আসলে শীতের আবহাওয়া পরিবর্তনের কারণেই মূলত এই রোগ বৃদ্ধি আসছে, এবং যাতে শিশুরা যাতে ঠান্ডা পরিহার করে এবং ঠান্ডা জিনিসটা যাতে তারা সেবন না করে, এই জন্য মূলত তারা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছে এবং তারা আসলে চিকিৎসা দিয়ে যাচ্ছে। আর জনজীবনের প্রভাব আসলে শীত মানেই ভোগান্তি। আবার এই অঞ্চলের মানুষ আসলে শীত সহ্য করতে করতে তাদের কাছে কিন্তু একটু এটা সহনীয় হয়ে দাঁড়িয়েছে এবং অনেকে এই শীত উপভোগ করে। তবে শীতকালে মূলত যারা ডে লেবার আছে, মানে সকাল সকাল যারা কৃষি শ্রমিক আছে, কাজে যোগ দিতে হয়, ভ্যান চালক, রিক্সা চালক, ইনভয়ের মানুষ যাদেরকে সকাল সকাল বের হতে হয়, তারা আসলে মানে বাইরের থেকে লোকবল না আসার কারণে মূলত তারা আসলে সঠিকভাবে তারা তাদের আয় ইনকাম অনেকটাই কমে গেছে এবং তারাও ইনকাম করতে পারছে না। এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে সর্বশেষ তথ্য। তানভীর, সহকর্মী শীতের খবর জানাচ্ছিলেন পঞ্চগড় থেকে। ধন্যবাদ।